মানুষের মধ্যে আল্লাহর সবচাইতে নিকটতম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে লোকদেরকে আগে সালাম দেয়। সুনানে আবু দাউদ ও তিরমিজি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি লাকি, কুমিল্লা থেকে। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মা এবং একজন গৃহিণী। এটা আমার বানানো প্রথম ভয়েস দিয়ে ভিডিও। জানি না কার কাছে কেমন লাগে, ভালো হবে না নিশ্চয়ই, তাও চেষ্টা করছি। আসলে কি, আমার সংসারে কাজকর্ম করতে অনেক ভালো লাগে। এই ধরনের রান্নাবান্না, ঘর গোছানো, ইনডোর প্ল্যান্টের যত্ন নেওয়া আর সেলাই করা। নিজেকে এত ব্যস্ত রাখার পরও আমার খুব মুড সুইং হয়। আচ্ছা, আমার মতো আর কার কার মুড সুইং হয়? আমি ভাবি আল্লাহ পাক আমার যোগ্যতার বাইরে আমাকে অনেক কিছু দান করেছেন। স্বামী, সন্তান, পরিবার। হয়তো টাকা পয়সা নেই, তাও আলহামদুলিল্লাহ। আমার যা আছে তা হয়তো অনেকের কাছে স্বপ্ন। সত্যি বলতে কি, প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার জন্যই আমার ভিডিও বানানোর আগ্রহ জন্মায়। যদি আমি ভালো ভিডিও বানাতে পারি না এবং সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তবুও অবুঝ মনের অহেতুক ভাবনা থেকে একটু চেষ্টা করছি। আপনারা সবাই পাশে থাকবেন। আশা করি সবার কাছে আমার ভিডিও ভালো না লাগলেও হয়তো বা কারো কারো কাছে ভালো লাগতেও পারে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আজকে একটু রান্নার প্রিপারেশন করছি। প্রিপারেশন তো প্রতিদিনই করতে হয়, তারপর আজকে একটু ভিডিও করে নিলাম আর কি। আজকে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করতেছি, সাথে টক আর গতকালের গরুর মাংস ছিল। এটা দিয়ে আজকে সবার খাওয়া দাওয়া হবে আর কি, এই আর কি। আসলে আমার প্রথম ভিডিও তো, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতটুকু পারছি ততটুকু করতেছি আর কি। এখন রান্নাবান্না থেকে সোহার রুমে চলে গেলাম। আমার সোহার রুমের খাটের বিছানার চাদরটা উঠিয়ে আবার নতুন করে বিছিয়ে নিলাম। আচ্ছা, আপনাদের কার কার কাছে আলো ভালো লাগে? আমার সব সময় না আলোতে থাকতেই ভালো লাগে। আলো আমার খুব পছন্দ, অন্ধকার আমার ভয় লাগে। এটা হয়তো আমার প্যানিক অ্যাটাকের কারণে হয়। কেউ কেউ তো আবার দরজা জানালা বন্ধ করে ঘুমাতে পছন্দ করে, কিন্তু আমার দরজা জানালা খোলা রেখে আলোর মধ্যে ঘুমাতেই অনেক বেশি ভালো লাগে। আমার না এই ক্যান্ডেল স্ট্যান্ডটা খুব প্রিয়। এটা জ্বালালে খুব সুন্দর একটা জেসমিনের স্মেল আসে, আর এটা জ্বালালে একটা ভাব সম্প্রসারণের কথা মনে পড়ে যায়। সেই ছেলেবেলায় পড়তাম, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে আর দেখিবে না তার নিশীথে প্রদীপ বাতি। এটা তখন এটার মানে বুঝতাম না, কিন্তু এখন প্রতিটা চরণ মনের মধ্যে দাগ কেটে যায়। আসলে সত্যি।